ম্যাচের আগেই ফলাফল পাস, আফ্রিকা নাকি নিউজিল্যান্ড, প্রথম সেমিফাইনাল ম্যাচে জিতবে কে? ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষী বিড়াল। টি-20 বিশ্বকাপ 2026-এর প্রথম সেমিফাইনাল ম্যাচে আফ্রিকা নাকি নিউজিল্যান্ড কোন দল জিতবে তা নিশ্চয় আগাভাগে বলে দেওয়া সম্ভব নয়। তবে এবার সেই কঠিন কাজটি করে দেখাবেন জ্যোতিষী বিড়াল। 2010 বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয় মনে আছে অনেকের। একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল। স্পেন যে 2010 সালে বিশ্বকাপ জয় করবে তা আগে ভাগে জানিয়েছিল অক্টোপাসটি। সুখবর টি-20 বিশ্বকাপ 2026-এও আছে। টি-20 বিশ্বকাপ 2026-এ জয় তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি। দবদবে সাদা নীল চোখের বিড়ালটির নাম অ্যাকিলস। নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকিলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গে হামিটেজে শালিক দুটিনে জন্ম অ্যাকিলসের। সৃষ্টিকর্তা তাকে তিনি শোনার ক্ষমতা, তবে আছে তেরি বনমান শক্তি। তা দিয়েই চমক দেখাতে চায় বিড়ালটি, কিন্তু কিভাবে? প্রথম সেমিফাইনাল ম্যাচ চলাকালীন অ্যাকিলসের সামনে 2 পাত্রে খাবার রাখা হবে। পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে 2 দেশের পতাকা। অ্যাকিল যে পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেই দিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি। আজ 4 মার্চ রাত 7:30 প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আফ্রিকা এবং নিউজিল্যান্ড। উক্ত দলের মধ্যে প্রথম সেমিফাইনাল ম্যাচে কোন দল জিতবে? সেক্ষেত্রে অ্যাকিলস নাগুরালের সামনে আফ্রিকা ও নিউজিল্যান্ড নামক 2 পাত্রে খাবার রাখা হয়। অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো নিউজিল্যান্ড নামক পাত্রে খাবার খাবে, কেননা নিউজিল্যান্ড অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছিল প্রথম সেমিফাইনাল ম্যাচ জিতে নিউজিল্যান্ড। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নাগুরালটি আফ্রিকা নামক পাত্র থেকে খাবার খায়। অ্যাকিলস নাগুরাল এমন কাণ্ড অবাক হয়েছেন অনেকেই, কেননা বর্তমানে আফ্রিকা দুর্দান্ত ফর্মে আছে। এবার দেখার পালা অ্যাকিলস নাগুরালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা। হ্যাঁ দর্শক, আপনাদেরকে মনে হয় টি-20 বিশ্বকাপ 2026-এর প্রথম সেমিফাইনাল ম্যাচে আফ্রিকা নাকি নিউজিল্যান্ড কোন দল জিতবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।